প্রিয় বন্ধুরা, চলে এসেছি আমি আজকে একটি সবজি রেসিপি নিয়ে। আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে লাউ শাক দিয়ে সবজি তৈরি করে দেখাবো। এর জন্য যে সবজিগুলো নিয়েছি তা নিয়েছি হচ্ছে আলু, সিম, লাউ ডগা, বেগুন আর নিয়েছি পেঁয়াজের কলি। এগুলো দিয়ে সবজি করে দেখাবো। প্রথমে তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখুন, প্রয়োজন মতো তেল দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এক মুঠো, দিয়ে দিব এক মুঠো রসুন। এগুলোকে আমি সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলো ভেজে নেব। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দেব। পেঁয়াজ রসুনের সঙ্গে এই শুটকিগুলো একটু ভেজে নেব আমি। তবে এই শুটকিগুলো পেঁয়াজের মধ্যে ভেজে দেওয়ার আগে আমি একটু খোলায় তেলে নিয়েছিলাম, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আমার শুটকিটা টালা হয়ে গেছে। আবার এখন দিয়ে দেবো এর ভিতরে আদা রসুন বাটা 2 চামচ। মশলাগুলো পুড়ে যাওয়ার যাতে না যায় সেই জন্য আমি একটু পানি ঢেলে দিলাম। এখানে একটু গরম পানি নিয়েছি। এখানে আপনারা ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন, তবে গরম পানি দিলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দেবো হলুদের গুঁড়া 1 চামচ, দিয়ে দেবো মরিচের গুঁড়া 2 চামচ। আমি ঝালটা বেশি পছন্দ করি জন্য শুটকিতে 2 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। সাথে স্বাদ মতো লবণ। আমি হাত দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন, তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। এখন এক এক করে সব সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিব। আপনারা এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। আমার হাতের নাগালে যে সবজি ছিল আমি তাই দিয়ে রান্না করছি। সবজি মিষ্টি কুমড়া দিতে পারেন, লাউ দিতে পারেন। আমি একটু সবজিগুলোকে কষিয়ে নেব ভালোভাবে, যতক্ষণ পর্যন্ত পানি না ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত আমি সবজিগুলো কষিয়ে নেব। যেটা পানি বের হয়ে গেছে কষাতে কষাতে, এই সময়তে আমি যে লাল শাকগুলো কেটে রেখেছিলাম আলাদা করে, শাকগুলো দিয়ে দেব সবজির ভিতরে, দিয়ে আলতো হাতে নেড়ে দেবো। বন্ধুরা, আমার সবজি থেকে যে পানিটা বের হয়ে গেছিল সেটা শুকিয়ে গেছে। সবজি সেদ্ধ হয়ে গেছে আমার। এখন আমি সবজি যতটুকু ঝোল রাখবো ততটুকুই পানি দিব। দিয়ে দিলাম গরম পানি। আমি বেশি ঝোল রাখবো না সবজিতে, মাখা মাখা সবজি হবে, মাখা মাখা সবজি হবে, এই জন্য এতটুকু পানি যথেষ্ট। যেটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন আমি ডিশে বেড়ে নিয়ে এসেছি সবজিটা। এখন এই গরম গরম সবজি দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে কেমন লাগবে আপনারা একবার ভেবে বলুন। আমার এই সবজি রান্নাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।